অশোক সুন্দরী ছিলেন শিব ও পার্বতীর কন্যা। একবার দেবী পার্বতী মানস সরোবরের তীরে খুব একা বোধ করছিলেন। তখন তিনি কল্পবৃক্ষ থেকে একটি কন্যা সন্তান কামনা করেন। তার এই কামনা পূর্ণ হয় এবং জন্ম নেন এক অনন্যা সুন্দরী দেবকন্যা অশোক সুন্দরী। তার নাম হয় অশোক সুন্দরী কারণ তিনি দেবী পার্বতীর সমস্ত শোক দূর করেছিলেন এবং নিজেও ছিলেন অপরূপ সুন্দরী। অশোক সুন্দরীর ভাগ্যে আগেই লেখা ছিল যে তিনি হবেন রাজা নহুষের পত্নী। পরে ঋষিদের আশীর্বাদে এবং দেবী পার্বতীর ইচ্ছায় অশোক সুন্দরীর বিবাহ হয় অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা আম্বরীশের পুত্র নহুষের সঙ্গে। নহুষ ছিলেন চন্দ্রবংশীয় রাজা। তিনি খুবই পরাক্রমশালী, দানশীল ও ধর্মপরায়ণ ছিলেন। তার পূর্বপুরুষরা ছিলেন ইক্ষ্বাকু বংশীয় মহান রাজারা। তার শাসনকালে প্রজারা শান্তিতে ও সুখে বাস করত। তিনি মহর্ষিদের সান্নিধ্যে শিক্ষা অর্জন করেছিলেন। ইন্দ্র একসময় ব্রহ্ম হত্যার পাপে পীড়িত হয়ে স্বর্গ ত্যাগ করলে দেবতারা নতুন রাজা খুঁজতে লাগলেন। তখন নহুষকে স্বর্গরাজ্যের সিংহাসনে বসানো হয়। তিনি প্রথমে ন্যায়নীতি মেনে চললেও ক্রমে ক্ষমতার গর্বে অহংকারী হয়ে ওঠেন। নহুষের মনে দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবীকে লাভ করার লালসা জাগে। শচী দেবী তাকে শর্ত দেন, যদি সে ঋষিদের দ্বারা পালকি বহন করে আসে তবেই সে তার সঙ্গে বিবাহ করবে। অহংকারে অন্ধ হয়ে নহুষ সেই শর্ত মেনে নেন এবং ঋষিদের দিয়ে নিজেকে বহন করান। কিন্তু তিনি অধৈর্য হয়ে ঋষিদের সব অর্থাৎ দ্রুত চলো বলে চাবুকের মতো পা দিয়ে ঠেলা দেন। এই ঋষিদের মধ্যে ছিলেন মহর্ষি অগস্ত্যা। অগস্ত্য মুনি ক্রোধান্বিত হয়ে নহুষকে অভিশাপ দেন। তিনি বলেন যে সে অহংকারে অন্ধ হয়ে ঋষিদের অপমান করেছে, তাই সে সাপ রূপে পৃথিবীতে পতিত হবে। অভিশাপে নহুষ সঙ্গে সঙ্গে সাপ হয়ে আকাশ থেকে পতিত হন। অশোক সুন্দরী স্বামীর পতনে গভীরভাবে ব্যথিত হন, কিন্তু তিনি স্বামীর মুক্তির আশায় তপস্যা শুরু করেন। পরবর্তীকালে অনেক যুগ পরে পাণ্ডবরাজ যুধিষ্ঠির নহুষকে সাপ রূপ থেকে মুক্তি দেন। অশোক সুন্দরী স্বামীর মুক্তির পর পুনরায় স্বাভাবিক জীবন ফিরে পান। এইভাবে দেখা যায় অশোক সুন্দরী দেবী পার্বতীর কন্যা হলেও তার জীবন ভরা ছিল সুখ দুঃখের মিশ্র কাহিনী।